পৃথিবীর নানা প্রান্তের অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে দেখা করার সুযোগ হয়েছে। সৌদি আরব, মিশর, লেবানন, প্যারিস, কিন্তু সবচেয়ে বড় সুযোগ সেটা হলো লিওনার্দো ডি ক্যাপ্রিও। সত্যি ভাবা যায় না, দেখুন গায়ে কাঁটা দিয়ে উঠেছে। টাইটানিক নায়ক ডি ক্যাপ্রিওর সঙ্গে দেখা হওয়ার বিশেষ অভিজ্ঞতার কথা টাইমস অফ ইন্ডিয়াকে এভাবেই বলেন বলিউড অভিনেত্রী সারা। তিনি বলেন, একমাত্র কান উৎসবের কারণেই সম্ভব হয়েছে তাকে সামনাসামনি দেখা এবং কথা বলা। তবে ডিক্যাপ্রিওর কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন সিনেমার প্রিমিয়ার হয় যুক্তরাষ্ট্রের প্রবীণ পরিচালক মার্টিন স্কোরসেসির ওই সিনেমার ডি ক্যাপ্রিওর সহ অভিনেতা ছিলেন রবার্ট ডি নিরো, জেসি প্লেমস, ট্যান্টু কার্ডিনাল, কারা জেড মায়ার্স সহ অনেকে। ডি ক্যাপ্রিওর কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন সিনেমার প্রিমিয়ার হয় যুক্তরাষ্ট্রের প্রবীণ পরিচালক মার্টিন স্কোরসেসির ওই সিনেমায় ডি ক্যাপ্রিওর সহ অভিনেতা ছিলেন রবার্ট ডি নিরো, জেসি প্লেমস, ট্যান্টু কার্ডিনাল, কারা জেড মায়ার্স সহ অনেকে। ওই শোয়ের পর দর্শকরা টানা 9 মিনিট ধরে করতালি দিয়ে অভিনন্দন জানান। 2017 সালে প্রকাশিত আমেরিকান কথাসাহিত্যিক ডেভিড গ্রানের জনপ্রিয় বই কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন, দ্য ওসেজ মার্ডার্স অ্যান্ড দ্য বার্থ অব দ্য FBI অবলম্বনে সিনেমাটি বানিয়েছিলেন স্কোরসেসি। ফ্রান্সে কানের 76তম আসর নিয়ে সারা বলেন, কেবল রেড কার্পেটে হাঁটা নয়, ওই উৎসবে ভারতের সংস্কৃতি, সিনেমা ও শিল্প নিয়ে আমার নিজস্ব মতামত তুলে ধরার সুযোগ এসেছে, যা আমি উপভোগ করেছি। আগামী 2 জুন মুক্তি পাবে যারা হাটকে যারা বাসকে। সারা কানে তার সিনেমার প্রচার চালিয়েছেন। বলিউডের নির্মাতা জুটি শচীন জিগরের পরিচালনায় এই সিনেমায় সারার নায়ক ভিকি কৌশল। এছাড়া ক্রাইম থ্রিলার মার্ডার মোবারক এ কারিশমা কাপুরের সঙ্গেও সারাকে পাওয়া যাবে।